এদিকে রায়গঞ্জ থানার সামনে হাতাহাতিতে জড়ালো শ্বশুর আর জামাই। আর ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে রায়গঞ্জ থানা চত্বরে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। আহত হয়ে হাসপাতালে ভর্তি যুবক। থানার সামনেই হাতাহাতিতে জড়ালো শ্বশুর ও জামাই। আর এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ থানা চত্বরে। ঘটনায় গুরুতর জখম অবস্থায় রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি জামাই সুমন দাস। গন্ডগোলের ঘটনায় 2 মহিলা সহ 5 জনকে আটক করা হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে সিসি ক্যামেরা ফুটেজ। আর এই বিষয়ে বিস্তারিত আমরা জেনে নেব। টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি বিক্রম রয়েছে। বিক্রম, কি সূত্র বা খবর উঠে আসছে, কিভাবে এরকম ঘটনা ঘটলো? 10 দিন আগে রায়গঞ্জের বামনগ্রামের বাসিন্দা সুজন দাসের সঙ্গে বিয়ে হয় হেমতাবাদের ধোরাল গ্রামের দুর্গা চৌহানের। কিন্তু শ্বশুরবাড়ির অত্যাচার শুরু হয় তার উপরে, এবং তারপরেই কিন্তু তাকে তার বাড়িতে নিয়ে আসে তার মা বাবা। এবং হোলির দিন জামাই সুজন দাস স্ত্রীকে নিতে আসলে তাকে মারধর করে বলে অভিযোগ সুজন দাস। এবং তারপরেই থানায় কিন্তু আজ যখন লিখিত অভিযোগ দায়ের করতে আসে, তখন 2 পরিবারের লিখিত অভিযোগ করতে আসে। সেই সময় কিন্তু শ্বশুর আর জামাইয়ের মধ্যে ব্যাপক বচসা শুরু হয়। শ্বশুর বাড়ির লোকজনকে মারধর করে এবং যে জামাই তাকেও মারধর করে। মহিলারা ছিল, মহিলারা 2 পক্ষের মহিলারাও মারধর শুরু করে এবং রাস্তায় ফেলে রেখে কিন্তু পিটানো হয় জামাইকে বলে অভিযোগ। এবং কি ঘটনাস্থলে কিন্তু রায়গঞ্জ থানা পুলিশ ছুটে আসে এবং শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনে। এবং জামাইয়ের কিন্তু সেই গন্ডগোলে মাথা ফাটে। এবং এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে 5 জনকে কিন্তু পুলিশ ইতিমধ্যেই আটক করেছে এবং গোটা ঘটনার কিন্তু সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে। এবং এখন একটাই বিষয় যে থানার সামনে 2 পক্ষই যখন কমপ্লেন করতে আসে, সেই সময় কিন্তু এই পরিস্থিতির সৃষ্টি হয়। এবং সেই নিয়ে কিন্তু রীতিমতন রাস্তার মধ্যে যখন ফেলে পিটানো হচ্ছিল, তখন কিন্তু থানার সামনে কিন্তু ব্যাপক যানজটের সৃষ্টি হয়ে যায় এবং একটি দুমদুমা পরিস্থিতির সৃষ্টি হয়ে যায়। এবং এই ঘটনায় কিন্তু রীতিমতন সেই সময় কিন্তু থানা চত্বর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এবং যেহেতু আমরা জানতে পারছি সানা আক্তার IPS রায়গঞ্জ পুলিশ ডিস্ট্রিক্টের কাছ থেকে, তিনি ইতিমধ্যে জানিয়েছেন যে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং সিসিটিভি ফুটেজ কিন্তু দেখা হচ্ছে এবং যারা দোষী তাদেরকে কিন্তু কঠোর শাস্তি দেওয়া হবে। সুষমা, একদম পারিবারিক বিবাদের জেরেই দুপক্ষের মধ্যে বচসা, একদম থানা চত্বরে শ্বশুর এবং জামাইয়ের সংঘর্ষ। আহত অবস্থায় রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে জামাই। ধন্যবাদ বিক্রম। কতদিন বিয়ে করছেন? 20-25 দিন আগে। তো ঘটনাটা কি হয়েছিল? ঘটনাটা আমার বিয়ে নিয়ে কিছুদিন ধরে হুমকি দিচ্ছিল আমার বউকে। বিয়ের পর আমার বউকে ওরা নিয়ে চলে গেছে। তারপর বউ দিবে না বলে ওরা হুমকি দিচ্ছে কিছুদিন ধরে। তো আজকে আমাদের বাড়ির এখানে প্রোগ্রাম ছিল, প্রোগ্রামের রাস্তা দিয়ে বেরিয়েছিল। তো আমার ভাই যাচ্ছিল, তখন ওরা আমার ভাইকে ধরে মারছে। কি নাম ভাইয়ের? ভাইয়ের নাম দীপঙ্কর দাস। আচ্ছা, তারপর? তো মারার পর আমরা যখন ভাইকে আনতে গেছিলাম, আনার পর নিয়ে আসার সময় ওদের বাড়ির সামনে আবার অ্যাটাক করে আমরা যখন ওইখান থেকে চলে আসলাম, যখন থানার সামনে ডায়েরি করতে লেখা শুরু করলাম, তখন এসে সেখানে আমাকে আর আমার দাদাকে মারধর আবার করলো। কখন জানতে পারলেন আপনার ছেলেকে মারধর করছে? আমি জানতে পারি না। আমি বাড়িতে যখন মোবাইল সুইচ অফ, মোবাইল আর নিয়ে গেছে, হ্যাঁ মোবাইল যখন সুইচ অফ, তখন আমি পাগল বইয়া আসো মোবাইল কি হয়েছে, 2 ছেলের মোবাইল, 1 ছেলের মোবাইলও ফোন লাগে না, মোবাইল আবার নিয়ে নিছে।